আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। তো এখানে হচ্ছে আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম সকাল সকালে একটু ভুনা খিচুড়ি রান্না করে ফেলি। তো ভুনা খিচুড়ি আর তেঁতুলের আচার আর হচ্ছে ডিম ভাজা, এটা বরাবরই আমার খুবই প্রিয় একটা খাবার শীতের মানে বৃষ্টির সকালে। তো বাহিরে বৃষ্টি হচ্ছে দেখেন, আর বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো ভোরবেলা থেকে, তো বৃষ্টি এখন থেমে গেছে। তো আমরা যেহেতু মান্থলি একটা গ্রোসারিজ কেনাকাটা সেরে ফেলি, তো আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম হচ্ছে স্বপ্নতে। তো আমাদের অনেক কিছুই কেনাকাটা ছিল, তো অনেক কিছু কেনাকাটা আমরা করার জন্য বের হয়ে গেলাম। আর যেহেতু আমাদেরকে বিভিন্ন দোকান থেকে বিভিন্ন কিছু নিতে হবে, সব কিছু এক দোকানে বা এক শপেই পাওয়া যাবে না, তো ঘুরে ঘুরে কিনতে হবে। এদিকে রাস্তাঘাট পুরাই কাদা দিয়ে একদম একাকার হয়ে গেছে। তো আমাদের কিছু জিনিস স্বপ্ন থেকে নিয়ে নিলাম। তো এখানে সব কিছু দেখতেছিলাম, তো আর অনেক কিছু নেওয়া হচ্ছিল বাসার জন্য। আপনার সব কিছু দেখে টেখে প্রাইস দেখে, আর আমার হাজব্যান্ড তো খালি সুযোগে থাকে, সে কোনটাতে অফার আছে সেই চিন্তা করতে থাকে। আর আমি তাকে সবসময় বলতে থাকি যে অফারের জিনিসগুলো আসলে ভালো হয় না, ওগুলো না ঘুরে যেটা দরকার সেটা ভালোটা দেখেই কিনে নিই। তো এখানে আমার মেয়ে তো প্রচুর পরিমাণে ফ্রোজেন আইটেম খায়, তো ওর জন্য হচ্ছে কিছু ফ্রোজেন নিচ্ছিলাম। তো আমি আগে ভালোভাবে দেখতেছিলাম যে আসলে কোন কোন আইটেমগুলো আছে। তো এখানে পুরি ছিল, আর আমি আমার জন্য লাল আটার যে রুটি সেটা নিলাম। তো কিনে টিনে এখান থেকে আমরা বের হয়ে গেলাম ফল কেনার জন্য, যেহেতু আয়াত প্রচুর পরিমাণে ফ্রুটস খায়, আবার আমাদেরও খাওয়া হয়, আবার গেস্ট আসলেও সার্ভ করা হয়। তো এখানে থেকে আমি হচ্ছে আজকে বেশি ফল নেওয়া হয়নি, শুধু পেয়ারা আর কমলা, যেহেতু বাসায় আমরা নাশপাতি এগুলো ছিল, আর শুধু নেওয়া হয়েছিল খেজুর। আমি চাচ্ছিলাম যে না, ফ্রেশ ফ্রেশ নিয়ে আসবো, অল্প কিছু নিয়ে যাই, তারপর হচ্ছে পরবর্তীতে লাগলে আবার পুনরায় নেওয়া যাবে। তো শুধু কমলা আর হচ্ছে পেয়ারা, আর এই তো হচ্ছে আমার মেডিসিন, কোনো কিছু মিস নাই, সব কিছু একদম নিয়ে চলে আসছি। আর এখন এগুলো গোছানোর পালা। তো গোছানো যেদিন করা হয়, যেদিন কেনাকাটা করা হয়, এত পরিমাণে কাজ থাকে কি বলবো। আর খেজুরটা হচ্ছে আমার প্রতিদিন লাগে, কারণ আমার মেয়ে হচ্ছে সকালবেলা ওকে আমি খেজুর, কলা আর ওটস দিয়ে, ওকে ওটস খাওয়ার জন্য দিয়ে তারপর হচ্ছে আমি রান্না চলে যাই। তারপর আমরা রান্না কমপ্লিট করে সকালের খাবার টাবার খেয়ে স্কুলের জন্য বের হয়ে যায়। যেহেতু এভাবে করে আমার প্ল্যানিং করে করতে হয়, কারণ সকাল 10টার মধ্যে আমার সমস্ত রান্না দুপুর পর্যন্ত যা কিছু আছে সবগুলো সেরে ফেলতে হয়। কারণ হচ্ছে স্কুলে থেকে আবার ঠিক 2টা সময় আসলে তখন আইসা রান্না করার সময় পাওয়া যায় না, জাস্ট হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে হয়। আর এদিকে কিছু মাছ মাংস কেনা হয়েছিল, যেহেতু সব কিছুই মানে এখানে ছিল, বড় একটা মাছ কেনা হয়েছিল, আর কিছু মুরগি, কিছু গরুর মাংস। আর এগুলা গুছিয়ে রেখে আবার এদিকে আমার ঝটপট রাতের জন্য রান্না বসাতে হচ্ছিল, কারণ আয়াতের বাবা বাসা ছিল, সে এক খাবার হচ্ছে বারবার রিপিট করে না। আর আমি এখানে গরুর মাংস রান্না করছিলাম, সেটা আমার ক্লিপটা নেওয়া মিস হয়ে গেছে। তো খিচুড়ি ছিল সকালে, সেটার সাথে গরুর মাংস দিয়ে খাওয়া হয়েছে। আর রাতের জন্য এখানে হচ্ছে চিংড়ি দিয়ে বেগুন দিয়ে একটা ভুনা আর মাছ ভুনা করা হয়েছিল। তো এখানে আর রেসিপি সম্পর্কে বিস্তারিত কিছু বললাম না, জাস্ট রেগুলার যে রান্নাগুলো হয় সেটাই, চিংড়ি বেগুন দিয়ে আর সব কিছু মশলা মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে একটা ঝোল ভুনা করা হয়েছিল। কারণ চিংড়ি হচ্ছে আয়াতের ফেভারেট একটা ফিশ, সে চিংড়ি মানে এত পছন্দ করে, কিন্তু ছোট চিংড়ি খেতে চায় না, বড়গুলা। কারণ হচ্ছে যে খোসা ছাড়িয়ে দিলে ওর কাছে খেতে ভালো হয়, সুবিধে হয়। তো ওর জন্য এভাবে করেই রান্না করতে হয় আমার চিংড়ি মাছগুলো। আর এই চিংড়ি মাছ তরকারিটা আমি একটু টেস্ট করেছিলাম, তো খুবই মজা হয়েছিল, সবাই বাসা খুবই পছন্দ করছে। তো আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে তারপর এটাকে হালকা ঝোল করে রান্না করব। তো আমার ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার দিবা, তোমাদের টাইম লাইনে দিতে পারো, এবং বিভিন্ন ধরনের গার্লস গ্রুপেগুলোতে দিতে পারো, যেখানে রান্নার রেসিপিগুলো শেয়ার হয় সেখানেও দিতে পারো। তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্টস করবা, জানাবা। আর তোমরা একটা কমেন্টস আমি অনেক উৎসাহ পাই, আমার কাজের অনুপ্রেরণা হয়ে আসে। তো সবাই অবশ্যই ভালো, পজিটিভ নেগেটিভ দুই ধরনের কমেন্টসই করতে পারো, যে কেমন লাগলো বা কেমন লাগলো না, আমাকে কিছু
পরিবর্তন করতে হবে কিনা এ ধরনেরও কমেন্টস করতে পারো, বা মোটিভেশন কমেন্টসগুলো আমাকে করতে পারো। তো ডান, কথা বলতে বলতে আমার রান্না তরকারির রেসিপিটা হয়ে গেছে। আমি এটাকে এরকম ঝোল রাখবো। তো এত সুন্দর লুক আসছে আর খেতে এত ইয়াম্মি ছিল, একদম লাল হলুদ একটা কালার, খুবই লোভনীয়, খুবই মজাদার ছিল। তো এই রেসিপিটা ফলো করে একদিন হলো অবশ্যই অবশ্যই ট্রাই করবা। আর এখানে আমি পাঙ্গাস মাছ পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করেছিলাম, এটাও খুব মজা ছিল। আল্লাহ হাফেজ।